অনেস্টলি কাজ করার পর কারো দোষে যদি কখনো কিছু হয় আমরা তো সবটা জানবো না, কারণ স্কুলের শিক্ষকতা কাজটা আমাদের কাছে পেশা। এইটাকে যখন অতিরিক্ত বাড়েন দিচ্ছে, সেই কাজ করতে গিয়ে কোথাও ত্রুটি বিচ্যুতি হলে তাকে কারেকশন করে দেওয়ার দায়িত্ব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। এবং সেটা যদি না হয় তাহলে পরে কি দাঁড়াবে, যে আমরা স্যান্ডউইচড হয়ে যাব। কেন্দ্র একরকমের বলছে, রাজ্য একরকমের বলছে, ইলেকশন কমিশন যখন বলছে তারা কাউকে ছাড়বে না বলছে, আবার রাজ্যের থেকে বলা হচ্ছে কারোরই কিছু করতে দেবে না, আবার একজনও যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায়। এই যে নানান ইস্যুগুলো সামনে আসছে, যেটা নিয়ে আমরা আতঙ্কগ্রস্ত, চিন্তিত এবং স্তম্ভিত হচ্ছি, এই ধরনের কাজ কিন্তু আগে কখনো হয়নি। নিজের বুথে গিয়ে কাজ করতে হবে। সব থেকে বড় সমস্যা হচ্ছে এখানেই, নিজের বুথে গিয়ে আপনি যাদেরকে চেনেন তাদের সঙ্গে বিএলও ডিউটি করাটা কিন্তু একটু সমস্যা। আমি বিশেষ ব্যাখ্যা করব না, সমস্যা রয়েছে। অবশ্যই পলিটিক্যাল কারণ থাকবেই, চাপ থাকবেই। আপনি যখন জানেন, ধরে যাক একটা যখন কোনো একটা স্টুডেন্ট লোক জানেন যে এ মারা গেছে বা জেনুইনলি গন্ডগোলে আছে, আপনি তাকে সহজে বাদ দিতে পারবেন না। সেখানে একটা পলিটিক্যাল চাপ আসতে পারে। নমস্কার, সুধা সাপ্তাহ সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। প্রধান শিক্ষকরা যে প্রশ্নগুলো তুলেছেন এবং যে কথাগুলো বলেছেন, একটাও কিন্তু ফেলে দেওয়ার জায়গায় নেই। কারণ ভারতের নির্বাচন কমিশন নির্ভুলভাবে এই রাজ্যে ভোটার তালিকার সংশোধন করতে চাইছেন। কিন্তু প্রশ্ন হলো, রাজ্য প্রশাসনের সহযোগিতা ছাড়া নির্ভুলভাবে এবং সুষ্ঠুভাবে এই কাজ পুরোপুরিভাবে করে ওঠা কি নির্বাচন কমিশনের পক্ষে আদৌ সম্ভব হবে? কারণ ভাড়া করে অন্য জায়গা থেকে তো আর প্রশাসনের লোকজনকে নিয়ে আসবে না, নিযুক্ত করতে হবে এই রাজ্য সরকারের অধীনে যে সমস্ত কর্মচারীরা আছে, বা মূলত এই রাজ্যের প্রশাসনের ওপরে নির্ভর করতেই হবে। দেখুন, একদিকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর এর বিরোধিতাই শুধু করছে তা নয়, তার সঙ্গে সঙ্গে যারা যারা এই বিএলও হিসাবে কাজ করবে তাদের উপরে নজরদারি, এবং তার সঙ্গে সঙ্গে যে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে সেই ডেটাগুলোর যে সমস্ত কাজ করবে তাদের উপরেও নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে। এখন অর্থাৎ নির্বাচন কমিশনের কাজে নজরদারি চালাবে মুখ্যমন্ত্রী। তবে যারা যারা সরকারি কর্মচারী আছে তাদের কাছে একটা ভয়ভীতির জায়গা তো অবশ্যই তৈরি হয়েছে। তার কারণ যদি হোক তারা রাজ্য প্রশাসনের আন্ডারে থেকে কাজ করে, এবং যারা যারা বিএলও হবে তারা স্থায়ী চাকরিজীবী হতে হবে, এবং সব থেকে বড় কথা তারা তার নিজের বুথে কাজ করবে। আর সত্যিই তো, যে শিক্ষক বা প্রধান শিক্ষক তার নিজের বুথের বিএলও হয়েছে, সেই বিএলও বা সেই প্রধান শিক্ষককে যখন বাড়ি বাড়ি যাবে তখন সেই শাসক দলের যারা এজেন্ট আছে, বিএলএ আছে, তারা তাদের সাথে থাকবে। এখন তাদের উপস্থিতিতে সেই বিএলও কি সঠিকভাবে আদৌ কাজটা করতে পারবে? এখন যদি বিএলও সঠিকভাবে কাজটা না করতে পারে, সেই কাজের মধ্যে যদি কোনো ত্রুটি বা বিচ্যুতি থেকে থাকে, বা তার দেওয়া তথ্যের উপরে ভিত্তি করে কোনো ডেটা এন্ট্রি অপারেটর যদি এই রাজ্য প্রশাসনের কথা মতো সেখানে ম্যানিপুলেশন করবার চেষ্টা করে, তাহলে তার দায়ভার কিন্তু সেই বিএলওর ওপরে এসে পড়বে। অর্থাৎ নির্বাচন কমিশন সেই বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। সুতরাং সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র নিরাপত্তার অভাব যেরকম বোধ করছেন প্রধান শিক্ষকরা, তার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে কিন্তু একাধিক প্রশ্নের কিন্তু জাগরণ ঘটেছে, যে এই রাজ্য প্রশাসনের ভিতরে থেকে তারা কিভাবে এই কাজটা নির্ভুলতার সঙ্গে করবে এবং মনে সাহস নিয়ে করবে। আজকে বিএলওর কাজ করতে গিয়ে যদি তাদের কোনো প্রাণ সংশয় হয় বা তাদের জীবনের কোনো ক্ষতি হয়, নির্বাচন কমিশন সেক্ষেত্রে তার পরিবারকে কি তার প্রাণটা ফিরিয়ে দিতে পারবে? পারবে না। বরং এই প্রশাসনের পক্ষ থেকে তখন নির্বাচন কমিশনের উপরেই আঙ্গুল তুলে বলা হবে যে এই অল্প দিনে এসআইআর এর কাজ যে করা যাবে না, সেটা আমরা অনেক আগে থেকেই বলেছিলাম। সুতরাং অবশ্য বিপদে কারা পড়বে? বিপদে পড়বে এই রাজ্যের সরকারি কর্মচারীরা। অবশ্য এটা ঠিক যে এই রাজ্যের যারা প্রশাসনের মধ্যে আছে বা এই রাজ্যের যারা সরকারি কর্মচারী আছে, তাদের একটা অংশ কিন্তু এখনো পর্যন্ত এই শাসক দলের তল্পিবাহক হিসাবে কাজ করছে, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা বললেই চলে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই যে ডেটা এন্ট্রি অপারেটর আছে, তার মধ্যে প্রায় অধিকাংশ অস্থায়ী কর্মীদের দিয়েই চালানো হচ্ছে, কারণ 600 স্থায়ী শূন্যপদ ফাঁকা, মানে সেখানে কোনো স্থায়ী নিযুক্ত নেই ডেটা এন্ট্রি অপারেটরের, অর্থাৎ কন্ট্রাকচুয়াল দিয়ে সেই কাজ হচ্ছে।
সুতরাং যারা পার্মানেন্ট আছে যে বুথে, ধরুন প্রধান শিক্ষক আছে বা স্থায়ী চাকরিজীবী আছে, তারা যে ডেটাগুলো সংগ্রহ করে যাদের কাছে পাঠাবে সেই অস্থায়ী কর্মীদের, তারা কিন্তু এই রাজ্য প্রশাসনের কথা অনুযায়ী কিন্তু কাজ করবে। সুতরাং এরকম একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে। তাই গতকাল যারা প্রধান শিক্ষক আছে তারা বিকাশ ভবন অভিযান করেছে এবং বিকাশ ভবনের সামনে তারা মঞ্চ খাটিয়ে এই একাধিক প্রশ্নগুলো কিন্তু তারা তুলেছে যে একদিকে নির্বাচন কমিশন, একদিকে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রশাসনের মধ্যে পড়ে তাদের একদম স্যান্ডউইচের মতো অবস্থা, অর্থাৎ তারা চিড়ে চ্যাপ্টা হয়ে গেছে। দেখুন, প্রথম থেকেই যখন বিএলও হচ্ছে যে বুথে কোনো স্থায়ী চাকরিজীবী লোক থাকবে তাদেরকে নিযুক্ত করতে হবে, কিন্তু আমরা দেখেছি এই প্রত্যেকটি ডিএম যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে সমস্ত কন্ট্রাকচুয়াল আছে সেখানে স্থায়ী চাকরিজীবী থাকার পরেও সেই কন্ট্রাকচুয়ালদের কিন্তু নিযুক্ত করেছে। সুতরাং নির্বাচন কমিশনের পক্ষে এই কাজটা বিহারের মতো অতটা সোজা হবে বলে মনে হয় না। যদি এসআইআর এখানে প্রকৃত অর্থে সুষ্ঠুভাবে এবং নির্ভুলভাবে করতে হয় তাহলে বিএলওদের নিরাপত্তা যেরকম নির্বাচন কমিশনকে সুনিশ্চিত করতে হবে, তার সঙ্গে সঙ্গে এই প্রশাসনিক ক্ষেত্রে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রত্যেকটি কাজের মধ্যে হস্তক্ষেপ করবে এবং বিরোধিতা করবার চেষ্টা করবে, সেই জায়গাটাও কিন্তু নির্বাচন কমিশনকে অত্যন্ত শক্ত হাতে দমন করতে হবে। কারণ দেখুন, যে সমস্ত জায়গাগুলো আছে, আপনি উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনার ক্যানিং বলুন, ভাঙড় বলুন, উত্তর 24 পরগনার বসিরহাট বলুন, এই সমস্ত এলাকা, যে সমস্ত এলাকায় মুসলমানদের আধিপত্য অনেক বেশি, সেই সমস্ত জায়গায় বিএলও কিন্তু নির্ভুলভাবে কখনোই কাজ করতে পারবে না। তাদের কিন্তু এই তৃণমূল কংগ্রেসের নির্দেশেই কাজ করতে হবে, এছাড়া তাদের কিন্তু কোনো সম্ভব হবে না। কারণ সেখানে বিরোধী দলের যারা বিএলএ আছে তারা কতটা তাদের সাথে থাকবে সন্দেহ আছে, কারণ বিএলওর সাথে প্রত্যেক পার্টির বিএলএরাই থাকবে। সেখানে বিরোধী দলের কটা বিএলএকে সেখানে জায়গা দিতে পারবে বা থাকবে এই নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন আছে, যার ফলে শাসক দলের বিএলএরাই সেখানে আধিপত্য বিস্তার করবে এবং বিএলওদের চমকিয়ে ধমকিয়ে কিন্তু তাদের মতো করে কাজ করতে বাধ্য করবে। সুতরাং নির্ভুলভাবে এসআইআর এর কাজ কোনোদিন এই প্রশাসনের পক্ষে থেকে এই মমতা ব্যানার্জির সরকারের আমলে সম্ভব হবে বলে মনে হয় না। যদি সম্ভব করতে হয় তার আগে এই রাজ্যে 355 ধারা অর্থাৎ প্রশাসনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নিয়ে নিতে হবে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে প্রশাসন নিয়ে নিতে পারে তাহলেই এখানে এসআইআর নির্ভুল এবং স্বচ্ছভাবে করা সম্ভব হবে। আপনাদের কি মনে হয়, আদৌ বিএলওরা নির্ভুলভাবে নিশ্চিন্তে কি এলাকায় এলাকায় তাদের কাজগুলো করতে পারবে? আপনাদের যেটাই মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।